আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম। তোমার বাড়ি তো ছিল জান্নাতের মধ্যে, তুমি ছিলাও জান্নাতের মধ্যে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম। শুধু পাঠাইলাম তা নয়, আবার দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক যে রশিটা তোমার কাছে পাঠিয়ে দিব। কি পাঠিয়ে দিব? হেদায়েত নামক রশিটা আমি তোমার কাছে পাঠিয়ে দিব, পৌঁছাইয়া দিব। এবার হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাইলে বোঝা যায়, পয়গম্বর আরবি বলেন, কুল্লু ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আরবি বলেন, যে এই ব্যক্তি আমার আনুগত্য স্বীকার করলো ওই ব্যক্তি জান্নাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে বান্দা, তুমি তো জান্নাতের মধ্যে ছিলে, তোমাকে বের করে দিলাম। এবার দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি আসলা। দুনিয়ার জিন্দেগির মধ্যে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক রশিটা ধরায়া দিব তোমার হাতে। এই রশিটা তুমি যদি ধরো তাইলে তুমি কামিয়াব হইতে পারবা। তোমার ঠিকানা যেই জান্নাত, ওই জান্নাতে আবার আসতে পারবা। الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशन का जवाब है। मुस्तफा के सामने रोज महशर का जवाब है। मुस्तफा के सामने
बातिल से दबने वाले, बातिल से दबने वाले, ऐ आसमान ही है सो बर कर चुका है तू, इम्तिहान हमारा सो बर कर चुका है तू, इम्तिहान हमारा। तौहीद के अमानत, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाया कर कुफ्र को मिटाया, आसान ही मिटाया कर कुफ्र को मिटाया। সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাদাকাল্লাহু আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অনেক দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত পিতার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে ইযম, সমবয়সী যুবক বন্ধুগণ এবং ছোট ছোট চেনাহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তর এবং অন্তরের স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যাই হোক, যেহেতু সময় খুবই অল্প, আমাদের প্রধান মেহমান উনি এসে গেছেন, অনেক আগেই আসছেন, এশার নামাজের আগেই চলে আসছেন। উনিও অনেক বেশি সময় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন না, অল্প কিছু সময় আলোচনা করবেন। আমিও অল্প কিছু সময় আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার পরেই প্রধান মেহমান আসবেন। এজন্য আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, অতি দ্রুত আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আমরা সকলেই এসে উপস্থিত হই। আর আমরা বাহিরে এলোমেলো সময় নষ্ট না করি, কারণ আমাদের মাহফিলটা অন্য অন্য মাহফিলের মতো বেশি সময় ব্যয় করা হবে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক,
আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা মোটামুটি আমাদের অনেকেই সুপরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই কথাটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছি দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ পাঠিয়েছেন? প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমার নবী কি রহমত। প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আমি আর আপনি মনে হয় বাদ, আমার আপনার জন্য না মনে হয়, আমার আপনার জন্য, আমার আপনার জন্য রহমত। যাই হোক, কিভাবে রহমত, কেমন রহমত, আর আমরাই বা কি করতেছি তার জন্য, এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সামনের দিকে। একটা হাদিস, হাজারো হাদিসের মধ্যে হতে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের মধ্যে, যে ব্যক্তি আমার অনুগত্য করবে ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি জান্নাতি। যে ব্যক্তি আমার আনুগত্য করবে না ওই ব্যক্তি সফল কাম নয়, কামিয়াব নয়, ধ্বংসপ্রাপ্ত। নাউযু বিল্লাহ। যাই হোক, এই দুইটা, একটা কুরআনুল কারীমের আয়াত এবং একটা হাদিস, দুইটার উপরেই খেয়াল রেখে কিছু কথা সামনে আগাবো ইনশাআল্লাহ। তবে আপনারা দোয়া করবেন, যতক্ষণ আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কণ্ঠ ভালো রেখে, স্বাস্থ্য সুস্থ রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতের মধ্যে বরকত দান করেন। এমনকি আপনাদের দোয়া যেমন ভালো হবে, আমার আলোচনাও তেমন সুন্দর হবে। কারণ আমার কোনো জ্ঞানও নাই, কোনো ইলমও নাই, কোনো পুঁজিও নাই। আমার জ্ঞান, আমার ইলম, আমার পুঁজি একমাত্র আপনাদের দোয়া। এজন্য দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করে নিক, বলি সকলে আমিন। যাই হোক, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো পাঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠাইছেন আমাদের জন্য রহমত স্বরূপ। আর নবীজি বলতেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার সমস্ত হুকুমগুলো মেনে নেবে, আমার সুন্নাত আদর্শ যেই জিন্দেগি আমি রেখে গেলাম, যেই বান্দা, যেই উম্মত এই আদর্শ গ্রহণ করবে, ওই ব্যক্তি জান্নাতি। কিন্তু এখন আজকে আমাদের দিকে তাকাইলে দেখা যায় নবীজির আদর্শ আমাদের মধ্যে নেই। আমরা তো কোথায় ছিলাম?
সর্বপ্রথম আমরা তো ছিলাম জান্নাতের মধ্যে। কোথায় ছিলাম? আমাদের বাড়ি কোথায়? ভয় করতেছেন কথা বলতে মনে হয়। ভয় নেই, কেননা আমাদের বাড়ি আসল ঠিকানা কোথায়? জান্নাতের ভিতর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য আমাদেরকে বাহিরে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এবং কি হুঁশিয়ারিও দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালকে বাড়ির যায় কইন, আজ কইলে কষ্ট হবে। আমার আল্লাহ ডেকে বলেন, রে বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। কারণ তুমি যদি হেদায়েত নামক রশিটা পেয়ে যাও, তুমি যদি হেদায়েত গ্রহণ করে নাও আর আমার পয়গম্বরের আনুগত্য স্বীকার করে নাও, তাহলে আমায় আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত বানাইলাম, জান্নাতটা কেমন? জান্নাতটা যেই ব্যক্তি সর্বনিম্ন স্তরের জান্নাত পাইবে। হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বনিম্ন যেই জান্নাতটা হবে, ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। কতটুকু ছোট্ট জান্নাত মনে হয়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। তাইলে এবার চিন্তা করে, সেই জান্নাত থেকে আমরা কি করেছি? বাহিরে এসেছি। সেই জান্নাতের মধ্যে আমরা আবার যাইতে চাই না? বলেন, আমাদের আশা আছে না নাই? সকলেই জান্নাতেই যাইতে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশাটা কবুল করে নিক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমরা একটু ডান দিকে চেপে বসি, যেহেতু বাম সাইডে আমাদের রাস্তা, একটু পূর্ব সাইডে চেপে বসলে ভালো হবে। তাইলে এই সাইড থেকে যেই লোকগুলো ঢুকবে তারা তো এসে বসতে পারবে। সকলে আমরা জিকিরের সহিত একটু চাপি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করে চাপি না, একটু চাপি কষ্ট করে, মেহেরবানি করে। আরো যে সমস্ত ভাই আসবে তাদেরকে একটু মেহেরবানি করে সুযোগ করে দিই। পূর্ব সাইড আমরা সকলেই চেপে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যের জয় হবে রে, দ্বীনের জয় হবে রে, এ বিজয় আর তো দূরে না। সত্যের জয় হবে রে, দ্বীনের জয় হবে রে, এ বিজয় আর তো দূরে না। মুজাহিদ বসে থেকো না, মুজাহিদ বসে থেকো না,
পন পন আওয়াজ তোলো ইমানের সঙ্গে চলো, পন পন আওয়াজ তোলো ইমানের সঙ্গে চলো, ইমানের লেলিয়ানে হও না বেলিয়ান, ইমানের লেলিয়ানে হও না বেলিয়ান। সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, এ বিজয় আর তো দূরে নয়, এ বিজয় আর তো দূরে নয়। হবে বিজয়, হবে বিজয়, তোমার হবে বিজয়। সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, এ বিজয় আর তো দূরে নয়, এ বিজয় আর তো দূরে নয়। সকলেই বলি আল্লাহু আকবার। সত্যের জয় চান কি চান না? সবাই চাই, দিল থেকে চাই তো। আল্লাহ পাক আমাদের চাউনিটাও কবুল করে দিক, বলে আমিন। যাই হোক, যে আলোচনা করতেছি, আমরা কোথাকার মানুষ? জান্নাতের মানুষ। জান্নাতেই আবার ফিরে যাইতে চাই। মাঝখানে কিছুদিন দুনিয়ার মধ্যে আসছি, কয়েকটা দিন সীমিত হায়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে। কিসের জন্য পাঠাইলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। এ দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই দুনিয়াটা সাধারণ কোনো দুনিয়া নয়, এই দুনিয়াটা সাধারণ কোনো জায়গা নয়, এই দুনিয়াটা এমনে এমনে কাটাবার জায়গা নয়, এই দুনিয়াটা সাধারণ কোনো তোমাকে এমনে এমনে কিন্তু দেওয়া হয় নাই। তোমার কাছে এই দুনিয়াটা আখিরাতের বাজার হিসেবে তোমাকে দেওয়া হয়েছে। এই দুনিয়াটার মধ্যে তুমি যেমন বাজার করবা, তেমন আখিরাতের মধ্যে তোমার এর ফলাফল পাইবা। নাকি ভুল বলতেছি? দুনিয়ার মধ্যে আমার যেমন কামাই হবে, তেমন ফলাফল আমি কোথায় গিয়ে পাবো? আখিরাতের জিন্দেগির মধ্যে। এ বান্দা, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে আসলা, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে তুমি কামাই করতেছো, দুনিয়ার অর্থ কামাই করো। কামাই করার পরে যখন বাজারের মধ্যে যাও, ওই বাজারের মধ্যে যাবার পরে তুমি কিন্তু বাজার করো। ওই বাজারটা যদি ভালো বাজার করো, তাইলে বাড়ির মধ্যে তুমি তাকায়া দেখো ভালো কিন্তু রান্না হয়, নাকি হয় না? গোস্ত কিনলে মনে হয় মাছ রান্না হয়। হ্যাঁ? না না না, গোস্ত কিনলে গোস্ত রান্না হয়, মাছ যদি কিনি মাছ রান্না হয়। মোট কথা, ভালো বাজার যদি আমি দুনিয়ার মধ্যে করতে পারি, তাইলে আমার ওই ভালো বাজারটা আমার বাড়িতে ভালো পাক হবে, ভালো রান্না হবে। এ বান্দা, আমার হাবিবে কিবরিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম। আমার হাবিব বলতেছেন, এ বান্দা, এ উম্মত, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র তোমাকে কিন্তু আখিরাতের পুঁজি গ্রহণ করার জন্য, গোছাইবার জন্য। বলেন তো, আখিরাতের পুঁজি আমরা কোথায় থেকে খুঁজব? কোথায় খুঁজতে যাব? বাজারের মুদির দোকানে মনে হয় পাওয়া যায়। হ্যাঁ? আখিরাতের পুঁজি মনে হয় বাজারে মুদির দোকানে পাওয়া যায়। না না না, আখিরাতের পুঁজি কোন জায়গায় পাওয়া যায়? পয়গম্বর আরবি বলেন, আমার আদর্শ মেনে নাও। আমার আদর্শ যদি মানতে পারো, তাইলে তোমার জন্য কল্যাণ হবে, তুমি জান্নাতে হইতে পারবা। আখিরাতের মাল সামানা তুমি দুনিয়ার জিন্দেগিতে গোছাইতে পারবা। আর যদি না নাও, না নাও, দুনিয়ার মধ্যে যদি না গোছাও, তাইলে ব্যর্থ হয়ে যাইবা, তাইলে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ নেই, হারায় যাব, শেষ। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমাদের মধ্যে এমন একটা অবস্থা, আমরা আনুগত্য স্বীকার করে নেই, এমন আনুগত্য স্বীকার করে নেই কে দেখা যায় যে আনুগত্য মহাব্বত দেখাইতে গিয়া এমন মহাব্বত দেখায়, এমন ভালোবাসা দেখায়, যে ভালোবাসাটার থেকে আরো বেশি উতলায়া পড়ে আমাদের। ভাত চেনেন নাকি আপনারা? ভাত চেনেন?
ভাতে যখন উতল আসে তখন ফ্যান কি হয়? ফ্যান কিন্তু উতলাইয়া পড়ে। ঠিক তেমনই রে বান্দা, দুনিয়ার মধ্যে নবীকে মহাব্বত আমরা করি, এমন কিছু বান্দা আছে যারা মহাব্বত করে নবীকে মহাব্বত করি, নবীকে মহাব্বত করি এমন কথা বলতেছেন। দুনিয়ার মধ্যে চলেন আর বলেন আমি নবীকে মহাব্বত করি, নবী আমার কলিজার টুকরা, নবী আমার জানের জান, আর অন্য কিছুই হতে পারে না, আমার কাছে নবীজির মতো প্রিয় আর কিছুই হতে পারে না। কিন্তু এই মহাব্বত করতে গিয়া বান্দা এমন পরিমাণ ভালোবাসা দিতে যায়, দেখা যায় মহাব্বত যতটুকু দেওয়া দরকার, শরীয়ত যতটুকু দিতে বলেছে, ইসলাম যতটুকু দিতে বলেছে, তার থেকে বেশি দিয়ে ফেলি। বলেন তো বেশি দেওয়ার সুযোগ আছে নাকি? হ্যাঁ, যতটুকু আছে ততটুকুই দেওয়া কি উত্তম হবে আমার জন্য, আপনার জন্য। আর যদি বেশি দেই তাইলে তো আমরা তো আবার অন্য রাস্তার মধ্যে ঢুকে গেলাম, অন্যদিকে চলে গেলাম। আর আমরা যদি সঠিকভাবে ভালোবাসা দিয়ে যাই তাহলে তো আমাদের কল্যাণ হবে। একটা ঘটনা বললে, একটা কাঠগুজরি বললে আপনাদের বুঝতে সহজ হবে। পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন তো আমাদের কে? জাতির পিতা চেনেন? তাইলে যাক, মাশাআল্লাহ, আপনারা তাহলে জাতির পিতা চেনেন। আমি তো আর মনে করছি জাতির পিতা অন্য কেউ, মনে হয় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এখন তাই হয়ে গেছে তো মনে হয়। কিন্তু না না না, আমাদের পিতা কয়জন? পিতা কয়জন? তিনজন। একটা কি? জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা কি? ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে আমার জন্মদাতা পিতা আছে না নাই? কার কার নাই দেখে হাত তোলেন তো দেখি। জন্মদাতা পিতা কার কার নাই? বোঝেন নাই আমার কথা। জন্মদাতা পিতা তো আমাদের সবারই আছে। বাবা ছাড়া তো দুনিয়ায় আসি নাই। বাবা ছাড়া দুনিয়ায় আসছি? কথাগুলো শুনবো আমরা, মনোযোগ সহকারে শুনবো, তাইলে বুঝতে সহজ হবে। যদি মনোযোগ না থাকে তাইলে বুঝতে পারবো না। আমরা তো হুজুগে বাঙালি। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষগুলো বেশি মহব্বত করতেন। তার উম্মতগুলো মুসলমান ছিল, তারা পয়গম্বরকে বেশি মহব্বত করতেন, অতিরিক্ত ভালোবাসতেন। নবীজি একদিন হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষগুলো কান্না 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 পাগল পারা হয়ে যায়। মহব্বতের মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন আমাদের কি অবস্থা হয় বলেন তো দেখি? আর মানুষ সহ্য করতে পারে না। যখন মহব্বতের মানুষটা বিদায় নিয়ে চলে যায়, ওই উম্মতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হইল, তখন কিন্তু মানুষগুলো, সাহাবায়ে কেরামগুলো কিন্তু পাগল পারা হয়ে গিয়েছিল, নাকি হয় নাই?